এই বর্ষার ওয়েদারে সন্ধ্যের দিকে কিন্তু চপ সিঙ্গারা খেতে সকলেরই ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে বানাবো একদম দোকানের থেকেও সুন্দর, ঘরেই বানাবো সোয়াবিনের চপ। তো তার জন্য দেখো সোয়াবিনগুলোকে গরম জলে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। খুব নরম হয়ে গেছে। এবার হাতের সাহায্যে বা ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। তো দেখো সব সোয়াবিনগুলো আমি ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি। তো দেখো এই যে কেটে নিয়েছি সোয়াবিনগুলো। এবারে চপ বানানোর জন্য পুরটা রেডি করি। কড়াই দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো মতন গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন একসঙ্গে কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজ রসুন কুচিটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে এই পেঁয়াজ রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখো পেঁয়াজ রসুন আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, একটা টমেটো, কিছু ঝালের জন্য কুচানো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষাবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে করে কষাতে হবে, তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে। তো দেখো টমেটো একদম সুন্দরভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছ। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সোয়াবিনগুলো কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সোয়াবিনের সঙ্গে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব, যাতে সোয়াবিনের মধ্যে সমস্ত মশলা খুব ভালো মতন ঢুকে যায়। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামেই রাখতে হবে। হাইতে করে করলে কিন্তু সোয়াবিনের ভেতরে মশলা ঢুকবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো দেখো প্রথমে নুনটা দিতে ভুলে গেছিলাম বলে পরবর্তীতে আমি এই সময় নুনটা ব্যবহার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সোয়াবিনের সঙ্গে কিন্তু মশলা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা একটু আলু। তো সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আলুটার সঙ্গেও এই সোয়াবিনের পুরটাকে খুব ভালো মতন করে একদম মিশিয়ে নিতে হবে। আর একদম একটা শুকনো শুকনো পুর বানিয়ে নিতে হবে, যাতে এটা চপের আকারে গুঁড়ে ভাজতে সুবিধা হয়, ঠিক সেই রকমভাবে। তো দেখো কথা বলতে কিন্তু সমস্ত আলুর সঙ্গে এই মশলাটা সোয়াবিনটা আমি মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একদম কড়ার থেকে উঠে উঠে আসছে। আমার পুর কিন্তু একদম রেডি। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য তুলে রাখবো একটা অন্য থালার মধ্যে। ততক্ষণে চল একটা ব্যাটার রেডি করি। নিয়েছি বেসন, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, পুরোতে নুন দেওয়া আছে, তো ব্যাটারের নুনটা কিন্তু সেই বুঝেই দিতে হবে। তো দেখো খুব ভালো মতন করে বেসনটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে দেখো এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটার থেকে নিজের মনের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারো, গোল কিংবা লম্বা। আমি গোল আর লম্বা দু রকমই শেপ বানিয়েছি। তো দেখো প্রথমে একটা লম্বা করে করেছি, আবার কোনোটা গোল গোল করেও করেছি। আর সোয়াবিনগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মানে মশলার সঙ্গে মিশে গেছে। এই যে দেখো ঠিক এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার এরকমভাবে চলো সব কটা তৈরি করে নিই। তো আরও একটা তৈরি করে নিচ্ছি, আর এটা কিন্তু আমি একটু লম্বা করেই বানাবো। দু রকমভাবে শেপ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে নিতে পারো। তো দেখো এভাবে আমি আরও একটা করে নিলাম, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো সব কটা বানিয়ে নিই। তো দেখো আমার সব কটা কিন্তু একদম বানানো রেডি। কিছু লম্বা রেখেছি, কিছু গোল গোল করে নিয়েছি। এইবারে এই চপগুলোকে আমি বেসনের ব্যাটারের মধ্যে ডোবাবো আর গরম তেলে ফ্রাই করব। তেল কিন্তু আগের থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, অবশ্যই কিন্তু সাদা তেল। তো দেখো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে দিয়ে প্রত্যেকটা একদম লো টু মিডিয়ামে করে গ্যাসের ফ্লেমটা লাল লাল করে ভেজে নেব। যেমন মুচমুচে হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো আরও একটা দিয়ে দিলাম। এরমভাবেই সব কটা আমি ভেজে নেব। এই যে দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে, আরও একটা পিঠ উল্টে দিচ্ছি, দিয়ে দুটো পিঠই খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো দুটোই খুব সুন্দর করে ভেজে নিয়েছি।
তো চলো এইভাবে সব কটা ভেজে নিই, তারপর ফিরে আসছি। দেখতেই পেলে দুটো ভাজা হয়ে গেছে, আর যেগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি, একদম সেম প্রসেসে ভেজে নেব। তো দেখো এটাও আমার ভাজা হয়ে গেছে, সব কটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব একটা অন্য থালার মধ্যে, আর মুড়ির সাথে কিংবা সন্ধ্যের চায়ের সাথে এরকম সোয়াবিনের চপ কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো। এটা কিন্তু দোকানের থেকেও খেতে সুন্দর হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখো। তাহলে তৈরি হয়ে গেল দোকানের থেকেও সুন্দর সোয়াবিনের চপ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিও। লাইক করো, কমেন্ট করো। তাহলে আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।